আমি গুনাহগার। এই গত আপনি দেখছেন না, মিডিয়া দেখছেন না, এই সিলেটে কয়েকটা দিন আগে মনে হয় গত পরশু দিন কেমন হয় কয় তারিখে ওয়াজ শুনে যখন আমি আলোচনা করতে পিছন থেকে এক অমুসলিম পাগলের মতো ছুটে আসি, আমাকে মুসলমান বানান। আমি কি এফিডেভিট করিস না, কয় কিচ্ছু লাগবে না, আমি মুসলমান হব। মুসলমানদের ভিতরে এত আদর্শ প্রেম, কবরে আযাব হবে। পুরাইলে আমি বললাম দেখো, পুরাইলেও তোমরা পুরায় দাও, পুরানোর পর আমার আল্লাহ বুঝি বানাইতে পারে না, আল্লাহর বানাইতে কুন আর ফায়াকুন, খালি বলবে হুকুম দিবে হয়ে যাবে। মনে করছে বর্ষ করে দিছে না। এটা ওই দিন ওয়াজ করতেছিলাম যে আল্লাহর কবরের ভয়ে এক ব্যক্তি, কবরের ভয়ে উনি কি করলো, কবরের ভয়ে উনি ওনার সন্তানদের বললেন আমাদেরকে পুরায় বর্ষ করে দিও, যাতে আল্লাহ ধরতে না পারে, পুরায় ধরতে বর্ষ করে দিও। কিন্তু তাকে পুরানো পর দেখা গেল ওই ছাই নিয়ে তাকে আবার জীবিত করা হলো। আমার আল্লাহর কাজ, ফেরেশতারা বলে তুমি এই কাজটা করলে কেন? আমি কবরের ভয়ে এই কাজটা করেছি। আমার আল্লাহ বলে যেহেতু ওর অন্তরের ভিতর ভয় জাগছে, আমি আল্লাহ ওরে ক্ষমা করে দিলাম, ওকে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। অমুসলিম এসে বাচ্চা ছেলে, এখনো দাড়িমোছ ওঠে নাই, দাড়িমোছ ওঠে নাই, 18-20 বছর হবে হয়তো, ভালো মতো ওঠে নাই, গজাই নাই। আয়সা আমার হাতে হাত রেখে বলে হুজুর আমি জীবনে কিচ্ছু চাই না, আপনার ওয়াজ আমি অনেক কবরের ওয়াজ শুনেছি, অনেক বেলালের ওয়াজ শুনেছি, রাসূলের প্রেমের ওয়াজ শুনেছি, সাহাবীদের আলোচনা শুনেছি, আপনার ওই ওলি আল্লাহর প্রেমের ওয়াজ শুনেছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনি এলাকায় ঢুকলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব, মুসলমান হব। সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়েছি। আমি জোর করে, চেয়ারম্যান সাহেব ছিল, এমপি সাহেব ছিল, রানিং এমপি, সবাই বলল হুজুর আপনি পড়াই দেন। এরপরে আমার বাবারা, এই যে অমুসলিমদেরকে ভালোবাসা যদি না দিতে পারি, আমার ব্যবহার আমার আচরণে যদি মানুষ যদি দূরেই সরে যায়, তাহলে ইসলামের দাওয়াত কারে দিবেন? ভালোবেসে ডাক দেন, বুকে ডাক দেন, মহব্বত করেন, প্রেম দেন, ভালোবাসা ইসলাম মানেই শান্তি। সেই শান্তির মধ্যে অশান্তির কোনো কাজ করা যাবে না। মহব্বত গুরু শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরেও পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, ছোট্টবেলা থেকে শুনলাম গো, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, পীর মাশায়েখ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। মুসলমান যত মুরব্বীদের কাছে যাইতাম, এরাও বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম আজকের প্রধান অতিথির দুটি হাত, আমারও দুটি হাত, ওনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ, ওনারও দুইটা কান, আমারও দুইটা কান। তবে মানুষ হতে হবে, কিসের মানুষ হতে হবে? এখন বুঝতে পেরেছি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল রে মুসলমান। এরে মুসলমান শুনে নাও, বিদেশ থেকে পিএইচডি ডক্টরি করে যারা বাংলাদেশের বড় বড় ডাক্তার হয়, এ মুসলমান শুনে নাও, যাদের হাতে টাকার জন্য যারা রোগী দেখে না, অপারেশন থিয়েটারে যায় না, যারা সম্পদের দিক টাকার লোভে পড়িয়া
যাদের হাতে রোগী মারা যায়, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে চিল্লায় বলা লাগবে, মানুষ কি অমানুষ? এটা জোরে। এটা বিদেশ থেকে ডক্টরি নিয়ে, বড় বড় ডিগ্রি নিয়ে, বিশেষ ক্যাডার হইয়া, ডক্টরি ডিগ্রি নিয়ে অফিসে বইয়া সরকার 50,000 80,000 টাকা বেতন দেয়। তারপরে এই ঘুষখোরের এই দালালগুলো, এই ঘুষখোর জিনা করে শুনে লো, যাদের কলম চলে না, যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না, ঘুষ ছাড়া যাদের ফাইলে সই হয় না, এই সমস্ত অফিসার গুলো মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? বড় দুঃখ লাগে না মুসলমান, আমার দেশে 90% শিক্ষিত মানুষ হলো ঘুষখোর। কোন রিক্সা চালক ঘুষ খায় না, কোন ভ্যান চালক ঘুষ খায় না, কোন কৃষক ঘুষ খায় না। ঘুষ করে যাদেরকে লেখাপড়া করাইলাম ডিগ্রি নিয়া, যারা এই চেয়ারের মধ্যে বইয়া মন্ত্রণালয়ে বসি, আরে মুসলমান, যাদেরকে ভূত খেতাইব তাদের ঘাড়ে ভূত চেপে ধরেছে। আজকে 99% যুবক, 99% শিক্ষিত মানুষ এই ঘুষের মধ্যে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এরা মানুষ কি অমানুষ? তোরে কিসের জন্য লেখাপড়া করাইলাম? এ মুসলমান, তোরে কিসের জন্য লেখাপড়া করাইলাম? ডিগ্রি দিলাম। আবার কিছু কিছু মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় 20 টাকা ঘুষ খায়, আছে না? হায় হায়, মাঝে মাঝে আমার সাথে সাক্ষাৎ। হায় হায়, রাস্তার মধ্যে দাঁড়ায়, আসলে এত রাত্রে কই যাচ্ছে? ড্রাইভার ডাক্তার আমার কাছে টাকা নাই, হুজুরের আসি, হুজুর আসুক, হুজুর ডাক দিস না, 20 টাকা দে। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান শোনা নাও, এই সমস্ত মানুষ হতে পারে না, এই সমাজ আজকে মানুষ বানাইতে হবে। পৃথিবীর মধ্যে শোনা নাও, যারা এই দুনিয়ার মধ্যে যে সন্তানের কাছে বৃদ্ধ বয়সে বাবার কোনো জায়গা হয় না, এই বুড়ো বয়সে বাবা কর্মচারী হয়, বুড়ো বয়সে বাবা মা পরের বাড়ি কাজ করে খায় রে। এই বুড়া বয়সে বাবা মার জন্য তোদের একটু ঘরে খাবার জোটে না। যে সন্তান আজকে দুনিয়ার মধ্যে, যে সন্তানের কাছে বুড়া বয়সে বাবা মার কোনো মূল্যায়ন নাই, এই সন্তানগুলো মানুষ কি অমানুষ? অনেক মাস্টার আছে যারা ছাত্র তার কাছে পড়লেই পাস, না পড়লেই ফেল। এই সমস্ত মাস্টার গুলো মানুষ কি অমানুষ? আজকে বুকে হাত দিয়ে বলেন, কয়টা মানুষ বসে আছে এখানে? বাবারে শুধু অমানুষ, এই অমানুষে দুনিয়াটা গেছে ভরে। যতই আপনি ওয়াজ করেন সমাজ পরিবর্তন হবে না, যতই আপনি আলোচনা করেন সমাজ পরিবর্তন হবে না। যখন আপনার নিজের থেকে পরিবর্তনের চেষ্টা না করবেন, আমার বলা পর্যন্তই সই, আপনাদের শোনা পর্যন্ত সই। এই সমাজকে বাঁচাইতে হলে, জাতিকে বাঁচাইতে হলে সবাইকে মানুষের মতো মানুষ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, গভীর মনোযোগ। যারা জিনা করে, ব্যভিচার করে, এরা মানুষ কি অমানুষ? যারা গাঁজা মদ খায় তারা মানুষ কি অমানুষ? এ দাদু ভাইয়েরা শুনে নাও, আমি আপনাদের কাছে জানতে চাই, ঘুষ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? সুদ খাওয়া হারাম না হালাল? এরে আজকে দেখেন, অফিসে বইয়া খাও সুদ, অফিসে বইয়া খাও ঘুষ। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া জিনাকারী, মাল লগে জিনাকারী। আজকে যারা সুদ খাও শুনে নাও, তুমি সুদ খাওয়ার মাল লগে জিনাকারী, আর নিজের সন্তান হইয়া মায়ের লগে জিনাকারী সমতুল্য গুনাহ হয় সুদ করে। এর কয়টা সুদ করের নাম যদি গরুর গায়ে লেখা দেওয়া যায়, গরুর গায়ের পোকা পর্যন্ত ঝরে যায়। এর ঘুষ করে, সুদ করে আসন। পৃথিবীর মধ্যে সুদ খাইলে, ঘুষ খাইলে, ঘুষ খাওয়া হারাম। আপনাদের কাছে জানতে চাই, শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল?
যারা ঘুষখোর তাদের জন্য কি গরুর গোশত না শুয়োরের গোশত? জোরে কইতে হইব। আপনাদের বাজারের নাম কি? রামচন্দ্রপুর বাজারে আপনাদের মহল্লার মধ্যে যারা ঘুষ খায়, যারা সুদ খায়, 1 কেজি গরুর গোশত কিনতে দিবেন না। গোশত ছাগলের গোশত, গরুর গোশত, মেশির গোশত, আপনার ওই মুরগির গোশত, এগুলো কিনতে দিবেন না। ওদের জন্য স্পেশাল একটা শুয়োর জব করবে। যেটা বলেন ঠিক কিনা? অফিসে বইয়া খাবি ঘুষ, আর বাজারে যে তালাশ করবি হারাম হালাল খাদ্য, ঠিক কিনা? ওই 100% হালাল খাদ্য কিনে কেনছে কি দে কথা কয় না কেন? ওই হুজুরি ওয়াজ করছে মোজ ভিজে পানি খা মাকরু, ও খাচ্ছে মদ, মোস্টারেরা মুছে করে খাচ্ছে। কি হয়েছে রে? হুজুরি বলছে মোজ যদি ভিজে যায় মাকরু হবে, এই জন্য মোজটা উপরে উঠে দিয়ে খাচ্ছে। কি খাচ্ছে? কথা কয় না কেন? আমার দেশে এখন আমার অনেক যুব সমাজ, আমার জাতি, আমার ভাইরা সারাদিন পরে ঘুষ খায়, সন্ধ্যা লাগলে বাজারের সময় হালাল খাদ্য কিনতে যায়। আমি বলতো ওদের ব্যাগটা কেড়ে নিয়ে 2 কেজি কুত্তার গোশত কিনে দিও। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন বাজারে মুরগির দামে কমে যাবে, গরুর গোশের দাম কমে যাবে, ছাগলের গোশের দাম গরিব মানুষ কিনে খেতে পারবে, ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরিরা কিনে খেতে পারবে। ওই হারাম খোরের জন্য ও তো হারাম উপার্জন করে ব্যাগটা কয় এই 10 কেজি গোশ পাঠাই দিস। জোরে বলেন ঠিক কিনা? ইনকাম করে, আর গরিব মানুষ আল্লাহ দেখা যায় চাকরি করে 1 মাসের বেতন 10 কেজি গোশ হয় না, কিন্তু প্রতিদিন 10 কেজি গোশ কিনতেছে। পায় কোথায়? হারাম খোর, ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে। এর দাদায় গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন অন্ধকার কবরে। আরো জোরে বলেন, তোমার তো যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পর দেখবে চেয়ে গো তুমি, মরার পরে ও তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। এর দাদায় গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। আল্লাহুম্মা ওয়া আলা আলি রাসূল বলছে, মুসলমান সন্তান বাবার প্রতি 14টা হক, বাবা মায়ের প্রতি 14টা হক। 14টার মধ্যে 7টা হলো জীবিত অবস্থায়, 7টা হলো মৃত্যুর পরে। আজকে আমরা একটা হক আদায় করতে পারি না বাপ মায়ের সঙ্গে। মুসলমান বাবা মাকে সদা সর্বদাই খুশি রাখতে হবে, এটাও আমরা পারি না রে মুসলমান। বাবা মা তো খাইতে চায় না, পড়তে চায় না, বাবা মা কিন্তু বাড়ি চায় না, গাড়ি চায় না। বাবার একটা ডাক দিবেন, আব্বু একটা আম্মু করে ডাক দিবেন, কলিজাটা তাদের ঠান্ডা হয়ে যায় রে মুসলমান। এরে বাবা মাকে রাজি খুশি রাখতে হবে, বাবা মায়ের চাহিদা পূরণ করতে হবে। মুসলমান শুনে নাও, আজকে তাদের জন্য খোঁজ খবর ঠিক মতো নেওয়া লাগবে। আজকে বাংলাদেশের অধিকাংশ যুবকগুলো বাপ মার খবর নিতে পারি না, বাবা মায়ের ঠিক মতো হক আদায় করতে পারি না। মৃত্যুর পরে 7টা হক, এই 7টার মধ্যে
মধ্যে নাম্বার 1 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। আরে নামাজি তো পড়ি না, মাগফিরাত কামনা কেমনে করব? মুসলমান 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। নিজে তো নিজেই নামাজ পড়ি না, রোজা রাখি না, ঠিক পথে চলি না, কেমনে তাদের জন্য সব পৌঁছাবো রে মুসলমান? এর মুসলমান 7 নাম্বার হলো মুসলমান ওই সন্তান সদা সর্বদাই বাবা মায়ের জন্য মুসলমান বাবা মায়ের কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। আজকে আমার জাতি শেষ, আমার সমাজ শেষ। আজকে আমরা বলি ডিজিটাল ডিজিটাল বলতেছি রে মুসলমান, শুনে নাও। আজকে আমাদের সমাজ যদি বাঁচতে হয় আগে দুর্নীতিকে না বলতে হবে। এই দুর্নীতিকে না বলতে হবে, পিতা মাতার খেদমত করা লাগবে। মুসলমান শুনে নাও, এই সমাজের মধ্যে যত দুর্নীতি আছে দূর করার জন্য এটা আমরা একমাত্র যুব সমাজই পারবে রে মুসলমান। আজকে যেমন আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল খানা, এ মুসলমান শুনে নাও, এই রাজনগরের হুসাইনি যুব সমাজের উদ্যোগে তদ্রূপ এই রাজনগরের জমিনে যত যুবক আছে গো, এরা যদি আগামী কাল থেকে চেষ্টা করে এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই গ্রামটাকে পরিবর্তন করার জন্য এরাই পারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? চেষ্টা করতে হবে যে আমাদের গ্রামে গান বাজনা হবে না, আমাদের গ্রামে কোনো এরকম কোন অন্যায় কাজ করা যাবে না। আমাদের এলাকায় যারা সবাই যুবকরা মিলেমিশে যদি মসজিদে যায়, সালাত আদায় করে, হালাল খাদ্য খায়, হারাম অন্যায়ের পথে প্রতিবাদ করে, যায় বুঝায়, চাচা গো এটা আপনি সুদ খেয়ে নেন, এটা হারাম, এই পথ অবলম্বন ছেড়ে দেন, এই যুবকরাই পারে জাতিকে পরিবর্তন করে দিতে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আর আগাতে পারবো না বাবা, আলোচনা 10টা বেজে গেছে। এরপরে আমাদের আব্দুর রহমান রেজভী সাহেব আসবেন, উনি অত্যন্ত ভালো আলোচনা করে। আমি আর ওদিকে যেতে পারলাম না, অনেক আলোচনা ছিল। সামান্য একটু জিকির করে, জিকির করতে করতে আপনারা আব্দুর রহমান সাহেবকে নিয়ে আসেন। এসমে যাও আল্লাহ আল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন আল্লাহু আকবার। উনার রাজ্যে হিন্দুরা মূর্তি পূজারি করতেন। বাবারা শুনে নাও, কমিটির ভাই বলছে হুজুর এই কথাটা একটু বলবেনই, বারবার বলছে হুজুর বলে দিবেন। খাজা মাইনুদ্দিন চিশতি ওই বাদান রে ভারতের মধ্যে যিনি চিশতিয়া দরবারের মুরিদরা আছেন, শুনেলাম ওনার ভক্তরা অনেক। মুসলমান শোনো, তৎকালীন জামানায় যারা মূর্তি পূজারি করতো, যারা আমরা বলি ঠাকুর, তখন তারা বলতো পণ্ডিত। কি বলতো? পণ্ডিত। মূর্তি পূজা করত, মূর্তি পূজারি করত, দেবদেবী বানায় তাদের কাছে পূজা করতো। আল্লাহ বলে না, একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ কয়জন? আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কারোর জন্ম নেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। এই পৃথিবীর মধ্যে আমি কারোর জন্ম দিই নাই, কারোর থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ আসেনি। তাহলে সিজদা পাবে কে? জোরে বলেন কে? এ মুসলমান শুনে নাও, সিজদা পাবে আমার আল্লাহ। হায়াতের মালিক যিনি, রিজিকের মালিক তিনি, দ্বন্দ্বলাতের মালিক যিনি, সব কিছুই পাবেন তিনি। আল্লাহ ডাক দে কয় হাবিব রে, ওদের জানা দাও যারা দ্বিতীয় ভগবান বানাইলো, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে ইলা ভাবিয়া যারা সিজদা করে। মুসলমান শুনে নাও, যারা দ্বিতীয় খোদা বানাইয়া যারা তার কাছে চায়, তাদেরকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহ এক, আমার আর অদ্বিতীয় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? সূরা ইখলাস দিয়ে আল্লাহ প্রমাণ করে দিছে আমি এক, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন কেউ নাই, আমি একা, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আছে নাকি? আল্লাহর আব্বা মা আছে নাই? কেউ দাদা দাদি আছে? বংশ পরিচয় আছে? কথা কোন আছে? নাই। এই জন্য যে মিলাদুন নবীর কথা একটু আগে বললেন,
মিলাদুন নবী, মিলাদ, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। নবীর মিলাদ যারা অস্বীকার করে তারাও মুসলমান না, তারা ইমানদারও না, তারা মানবী না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মিলাদ শব্দটা তো জন্ম বৃত্তান্ত, সুতরাং নবীর জন্ম ছিল, নবীর আব্বা ছিল, মা ছিল, বংশ ছিল, একমাত্র জন্ম নেই আমার আল্লাহর, স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? ওদিকে আমি যাব না, ওদিকে যাওয়ার সময় যদি হয় তাহলে যাব। মুসলমান গভীর মনোযোগ। হিন্দু পণ্ডিতেরা মূর্তি পূজা করে, বড় পণ্ডিতের মেয়ে ডাকতে বলে, বাবা সারা জীবন আপনি মূর্তি পূজারি করলেন, আজকে আমি মন্দিরে যাব, সামনে আমার পরীক্ষা, মন্দিরে যাব একটু দেবতার কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়ার জন্য, আর যাবার সময় এক কলসি দুধ নিয়ে যাব। বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতা, সব দেবতাদের পরাণ ভরে খাওয়াইব। আল্লাহু আকবার বলে। পণ্ডিত বলে, মারে দেবতা কোনোদিন খায় না মাটির পুতুল, এটা খাবার খাইতে পারে না, আমরা নিজে বানাইছি, ওর পায়ে যদি সিজদা লুটাইয়া যদি কিছু সাহায্য চাও দিবে, প্রার্থনা করলে পাবে, কিন্তু ওরা তো খায় না। মেয়ে কয়, বাবা আমি একটা সতী সাথী মেয়ে, পৃথিবীর মধ্যে আমার মতো সতী নারী, আমার বিশ্বাস আমি যদি খাবার নিয়ে যাই তোমার দেবতা আমার হাত ফিরাইবে না, তোমার দেবতা আমার কাছ থেকে খাবে, দাও বাবা দাও। দুধের পাতিল নিয়ে চলে গেলেন মন্দিরে। মন্দিরে যায় দেবতার পায়ের করে দুধের পাতিল থুয়া ডাকতে বলে, দেবতা খা দুধ খা। ডাকতে বলে, বড় দেবতা দুধ খা, মেজ দেবতা খা, সেজ দেবতা খা, ছোট দেবতা খা। কোন দেবতা কথা বলে না, মাথাও নাড়ে না, নীরবতা পালন করে। মেয়েটা কয়, দেবতারে যতক্ষণ পর্যন্ত আমার পাতিলের দুধ পান না করবি, আমিও কথা দিলাম এই মন্দির থেকে একটা কদম পা বাইরে দেব না, যতক্ষণ পর্যন্ত মনে করবো আমার দুধ পান করবি না, আমি মনে করব তুমি আমার পরে বেজার আছো, আমার পরে তুমি রাজি না। যদি তুমি দুধ পান করো মনে করবো তুমি আমার উপরে রাজি, তুমি আমার উপরে খুশি হয়েছ, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবে না আমিও বাড়ি ফিরে যাব না। দেবতা কি আর খায়? মাথা ঠুকায় ঠুকায় কানতে লাগলেন, মাথা ঠুকাইতে ঠুকাইতে মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলেন। পাশ দিয়ে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না মারহাবা। খাজা মাইনুদ্দিন ডাকে, মন্দিরের মধ্যে আওয়াজ, একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। খাজা মাইনুদ্দিন যা দেখে মন্দিরের পায়ের করে একটা যুবতী মেয়ে মাথা ঠুকায় কান্দে, কয় দেবতা খা খাও, এ বড় দেবতা খা, ছোট দেবতা খা, মেজ দেবতা খা। দেবতা কথাও বলে না, খানাও খায় না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতে লাগলেন। চিন্তা করে মেয়েটার কপাল দিয়ে জিভা পরিমাণ রক্ত বাইর হয়, মেয়েটা যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে। উনি মন্দিরের মধ্যে উঠলেন, উঠিয়া বড় মন্দিরের কানের মধ্যে ধরিয়া, বড় মূর্তির কানের মধ্যে ধরিয়া টান দিয়ে বলে, মূর্তি মেয়েটা যে সেই সকাল থেকে বসে আছে তোরে দুধ পান করানোর জন্য, তোর কি কথা কানে যায় না? তাড়াতাড়ি দুধ দেখায়া, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বড় দেবতা বলছে, হুজুর খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। সুবহানাল্লাহ কইতেন নি? আল্লাহর ওলিদের পাওয়ার। কেন ওলি আল্লাহদের কথা বলি? হোক, আমরা তো নবী রাসূল পাই নাই, ওলি আল্লাহ পেয়েছি তাদের জীবনেই পড়ে যেটুকু পেয়েছি, ওর থেকে নবীজির ভালোবাসা বেশি বেশি পেয়েছি। যেটা বলেন ঠিক কিনা? দেবতা বলতেছে খাইতেছি, হাতের থেকে পাতিল নিয়ে কয় দেবতা ভাগাভাগি করে খেয়ে গেছে। মেয়েটা দুধের পাতিল, শূন্য পাতিল নিয়ে বাড়ির দিক চলে গেছে। যা দেখে মাথা কপাল ফাটা, এদিক রক্ত বাইর হচ্ছে। বাবা বলে, মা রে কি অবস্থা? বড় পণ্ডিত বলে, মা তোমার কি অবস্থা? কয়, বাবা তোমার দেবতাকে আর দুধ খায়, অনেক কষ্ট হয়েছে খাওয়াইতে, খাওয়াই ছাড়ছি। কয়, কি পাগল মেয়ে কথা বলো, সারা জীবন পূজা করলাম, সারা জীবন ভরে আমি প্রতিমা বানাইলাম,
আজ পর্যন্ত কিচ্ছু খাওয়াইতে পারি না, তুমি দুধিয়া তোমার একটা কলস দুধ খাওয়াই চলে আসলা। হ বাবা, আমার কাছ থেকে দুধ নিয়ে সবাই ভাগাভাগি করে খাইছে। সুবহানাল্লাহ কইতে নি, আরো জোরে বলেন। আমার কাছ থেকে লইয়া ভাগাভাগি করে খাইছে। বড় পণ্ডিত সবাই ডাক দিয়েছে, শুনছো নি আমার মেয়ে তো সতী, আমার মেয়ের পূজা করা লাগবে। এখন আমার মেয়ের হাত থেকে দুধ যেহেতু পণ্ডিতেরা খাইছে, তা পণ্ডিত ওই এখন পণ্ডিতরা বলতেছে তাহলে দেবতারও দেবতা আমার মেয়ে, এখন ওই তো পূজা করা লাগবে। লোকজন সব ডাক দিছে, কারণ কথা বুঝেননি, ওদের তার পূজা করতে সময় লাগে না, যে এডারে দেখে এডারে, বড় গাছ দেখলে লেগে যায়। কথা কন, রাগ করেননি আপনারা? গাউসে পাক বলতেছি, গাউসে পাকের একটা কথা বললাম, এবারে মাইনুদ্দিন চিশতির একটা কথা বলে যাচ্ছি। খাজা মাইনুদ্দিন যিনি দুধ পান করাইলেন না দেখে, এখন সব পণ্ডিতেরা চলে আসে, গাজা খুঁড়ে তো কথা বলো, তোমার পণ্ডিতি মাটির পুতুলে দুধ খাইছে, কে বলো? তুমি আমাদের নেতা, আমাদেরকে ধুলা দিতেছো, তোমার মেয়ে নিশ্চিত অপকর্ম করেছে, কপাল ফেটে গেছে, হয়তো কোনো ছেলেরা নষ্ট করেছে, এই কারণে তুমি এটা ঢাকার জন্য মিথ্যা একটা বানোয়াট কথা বলতেছো আমাদের কাছে। সবাই তোহমাত দিলেন মেয়েরে, মেয়ে অপকর্ম করেছে। বড় পণ্ডিত কয় না, আমার মেয়ে সতী, আমার মেয়ের পূজা করো, তোমরা পূজা করো। কয় না, এটা হবে না, এটা মেনে নেওয়া যায় না, আমাদেরকে প্রমাণ দিতে হবে। তোমার মেয়ের হাত থেকে যদি দুধ পান করে তাহলে বুঝবো যে তোমার মেয়ে সতী, তোমার মেয়েকে আমরা পূজা করব। ঠিক আছে। পরের দিন এক কলস দুধ নিয়ে পাহাড় সমস্ত পণ্ডিত, এলাকার 500 পণ্ডিত, হিন্দু পণ্ডিতেরা সবাই মন্দির ঘরে চলে গেছে। মেয়েটাও দুধের পেয়ালা নিয়ে মন্দিরে যায় বসে বসে ডাকতাম, প্রতিমা খা, বড়টা খা, ছোটটা খা, কেউ কারোর দিক তাকায় না, খাওয়ার জন্য খুব ছটপট করতেছে মেয়েটা, খা, কিন্তু কোন দেবতার তাকাও না, কথাও বলে না। মেয়েটা ডাকতে বলে, বড় মূর্তি রে, দুধ পান করে লা, মেজ মূর্তি দুধ পান করে লা, ছোট মূর্তি দুধ পান করে লা, তোদের জন্য অনেক সাধনা করে দুধ নিয়ে আসলাম, একটু পান কর। দেবতা কোনো কথাও বলে না, মাথা নাড়ে না। এমন সময় মেয়েটার মনে পড়ে গেল, আমার দ্বারায় কাজ হবে না। গতকালকে যিনি ওই আল্লাহর ওলি ওই দাড়িওয়ালা টুপিওয়ালাটাকে স্মরণ করা লাগবে, তা হয়তো তা হইলে অত দুধ পান করবে। ডাকতে বলে, দেবতারে দুধ কি পান করবি নাকি ওই হুজুরের ডাইকা নিয়ে আসবো? জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মেয়েরা বলতেছে, এই প্রতিমা, দুধ কি খাবি নাকি হুজুরে ডাক দেব? প্রতিমা কয়, মারে ওরে ডাক দিস না, হুজুরে ডাকা লাগবে না, নিয়ে আয় পান করে নি। দুধ হাতের দিকে পান করছে। সবাই পণ্ডিতেরা সবাই আশ্চর্য হয়ে গেছে, কে সেই হুজুর যার ভয়ে দেবতার মুখ খুলে গেছে? কে সে হুজুর? সবাই বলতে লাগলেন, মারে কে সেই হুজুর যার কথা শোনা পর আমাদের মাটির পুতুলগুলো থরথর করে কেঁপে উঠেছে, মাটির জবান দিয়ে জবান খুলে গেছে। মেয়েটা বলে, বাবা গো, আমি চিনি না, তবে তারে আমি দেখলে চিনি বাবা, নাম তো জানি না। একটা সাদা পাঞ্জাবি গায়ে, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, একজন আশেকে পাগল। আমি যখন গতকালকে মন্দিরে দুধ খাওয়ানোর জন্য অপেক্ষায় ছিলাম বাবা গো, তখন ওই দুধ পান করতেছিলেন না, আমার মাথা দিয়ে রক্ত ছুটতেছিল, তখন এই পদ্মে যাইতেছিল ওই পাগল, ওই আশেকে রাসূল। তখন উনি কি করেছিলেন, উনি মন্দিরে এসে বড় দেবতার কানের মধ্যে মোসর দিয়ে বলতেছিল, দেবতারে দুধ পান কর। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে দুধ নিয়ে পান করেছে, সুতরাং তাকে দেখলে চিনবো, নাম জানি না। পণ্ডিতেরা বলে, চলো, কোন দিকে গেছে? বলে এদিকে যাই। যা দেখে জঙ্গলার মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা জায়নামাজ বিছায় চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ অপরাধী হইলেও আমি তোর, আল্লাহ আমি অপরাধী, তোমার দরবারে কান্দি। আল্লাহ এই হিন্দুস্তানের মধ্যে কালেমার দাওয়াত দিই গো আল্লাহ, আমি কতটুক সাকসেস হয়েছি জানি না রে আল্লাহ, আমি দিনের দাওয়াতের জন্য আল্লাহ নিয়োজিত আছি, তুমি আমারে দয়া করো। হিন্দু পণ্ডিতরা দেখেই চিনে ফেলেছে খাজা মাইনুদ্দিন চিশতিকে। সবাই দৌড়ে যে বলে, খাজা মাইনুদ্দিন রে,
আমরা ভুল করেছি, আমাদের আর একটা সেকেন্ড আমরা হিন্দু থাকতে চাই না, পণ্ডিত থাকতে চাই না, আমাদেরকে তুমি কালেমা পড়ায় দাও। 500 হিন্দু 500 পণ্ডিতেরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বাবা খানজান আলী বখতিয়ারের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, শুম্ভগঞ্জের বাংলাদেশ, ফুলতলি মসলাদের বাংলাদেশ। বলো বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বলো রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। ওগো তাদের পথে তাদের মতে তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই ফুলতলি মসলাদের বাংলাদেশ, বদরপুরের বাংলাদেশ, সিফাসালার বাংলাদেশ। বলো বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। জোরে বলেন মারহাবা। প্রেম দিয়া ভালোবাসা দিয়া ইসলামকে জয় করেছে। কিভাবে প্রেম দিয়ে তাদেরকে দাওয়াত দিছে, কিভাবে, কত টেকনিকে। আর 500 প্রহরী 500 পণ্ডিতেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। যেটা বলেন মারহাবা। আর আমাদের আদর্শ দেখেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল? নবীজির মসজিদের মধ্যে ইহুদি প্রস্রাব করতেছে, শুনেছেন ওয়াজ, দেলোয়ার হোসেন সাইদ ওয়াজটা করতে। আমি ছোট্ট তখন, এই ওয়াজটা আমার এখন মনে পড়ে মাঝে মাঝে। যদিও অনেকের আপনার পছন্দ করেন না, তাকে আমিও পছন্দ করি না, আমি তো দল করি না ওনার। যারা দল করে তাদের কাছে ভালো, আর আমি কোনো দল করি না। বিশ্ব জাকের মজিল একজন কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম। ঠিক না? আপনার বাবা আপনার কাছে প্রিয়, আগেই বলেছি বাবা। উনার যারা উনার ভক্তবৃন্দ আছে তাদের কাছে তুমি মাথার তাস, কিন্তু আমি তাকে ছোট করে দেখিনি। কখনো তার বিরুদ্ধে আমার কোনো আলোচনা আজ পর্যন্ত আমি গুনাহগার করি নাই। কেন করি নাই? কারণ সেও ইসলামের দাওয়াত দিছে। এক একজনের এক এক টেকনিক, এক একজনের এক এক ফেলি চলে। জোরে বলেন ঠিক কিনা? সবাই কাল্লা এক একমত দান করে না। তুমি একটা ওয়াজ করতে আমার মনে পড়ে যে রাসূলের মসজিদের মধ্যে একজন ইহুদি দাঁড়ায় প্রস্রাব করতেছে। আপনারা শুনছেন না ওয়াজটা? ওনার মুখের ওয়াজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ধমক দিয়েছে, নবীজি বলেন ধৈর্য তো, ধমক দিচ্ছ কেন? আগে ক্লিয়ার হোক, প্রস্রাবটা ক্লিয়ার হোক, তারপরে না কষ্ট দাও কেন? ও যদি প্রস্রাব এখন আমাকে ধমক দেওয়ার পর প্রস্রাব আঁকতে যায়, কষ্ট হবে। আহারে, নবীকে কাকে বলে? এমনি আর নবীকে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল রসুলের। এই যে রসুলকে কেউ বলছে আলামিন, আল্লাহ বলছে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষের থাকার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আদর্শ, রাসূল কি করলেন? প্রস্রাব ক্লিয়ার হয়ে গেছে, অল কমপ্লিট। দেখেন অর্ধেক প্রস্রাব করে দৌড় মারলে ভালো লাগে? কথা কয় না কেন? যারা এগুলো ভুক্তভোগী তারা বোঝেন। দুইজন বলছেন না, বাকিগুলো মানে এরকম বিপদে পড়েন নাই। বিপদে একদিন পড়ে দেখেন, বিপদে একদিন পড়ে দেন। আমার জীবনে একবার পড়িলাম, ছোট্ট জীবনে, ওই লঞ্চে ঢুকছে, প্রস্রাবে পেট ফুলে দেন, প্রস্রাব করতে বারবার ঢুকি, কিন্তু পানির ভিতরে আমি জানি পানির ভিতরে প্রস্রাব করা যাবে না, খিজির আলাইহিস সালাম কষ্ট পাবে। এখন বারবার 2-3 বার ঢুকছি যে করবো কি করবো না করবো, কেন পাইতে বিপদে পড়ে গেছে। না আসতে যে প্রস্রাব করে না, পেটটা ফুলে এদিক না পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আপনার মা ঘাট থেকে একবার ইসে পর্যন্ত, ওই মাঝির ঘাট পর্যন্ত, এত দূর, অনেক দূর, তো 2.5 ঘন্টা 2 ঘন্টা পার হইতে। এই 2টা ঘন্টা আমার সকালবেলা কি যে কষ্ট ওই দিন বুঝেছিলাম। চিন্তা করছি, আল্লাহ, খিজির আলাইহিস সালাম পানির দায়িত্বে আছে, এর মধ্যে প্রস্রাব করলে কষ্ট পাবে, এই পানি খাবো। তখন তার এরকম বাড়ি ভক্তি বুদ্ধি হয়নি, যদিও হতো তাহলে তার করতাম না। আর ভালোবাসা কারে বলে একটু বুঝাইতেছে, আল্লাহ রসুলের প্রেম কাদের ছিল একটু বুঝাইতেছে, আস্তে আস্তে যায়। আমার ভাইরা কি করলেন?
তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, বাবা এদিকে আসো, ইহুদি এদিকে আসো, ডাকছে, যুবক। জি হুজুর। বলে, বাবা তুমি যে কাজটা করলা, এই ঘরটা চিনো? ঘরটা চিনো? জি হুজুর চিনি। এটা তো মুসলমানদের ইবাদতের ঘর, এটা আপনার ইবাদত করেন। নবীজি বলতেছে, বাবা তোমাদের কি কোনো ইবাদতের ঘর আছে? কথা বলেন না কেন? ইবাদতের ঘর আছে? কয় বাবা জি আছে। তুমি যে কাজটা করছো, এই কাজটা যদি আমি করতাম, তোমাদের এই ঘরের ভিতরে আমি করতাম, তাহলে তোমার কেমন লাগতো? কেমন লাগতো? আমার বাবারা, নবীজি বলছে, বলার পর বলছে, হুজুর এই কাজটা যদি আপনি করতেন, নিশ্চিত আপনার গর্দান কেটে পড়ত। নবীজি বলতেছে, তাহলে তোমার ফয়সালা তো তুমি নিজেই দিছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অপরাধ করার পর যে ব্যক্তি বুঝার সুযোগ দেয়, সেই তো আলামিন, সেই তো রহমতের নবী। আমি আর একটা মিনিট ইহুদি থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম ইসলাম। এখন যে সমস্ত উলামা ইকরাম আলোচনা করতেছে ফিতনা বাদা, তাদেরকে এই আয়াতের তাফসীর করতে বলবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফ। আল্লাহু আকবার বলেন না? এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। কয়টা? 80 থেকে 82টা অর্থ। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে নারীর সতীত্ব পাহারা দিতে হবে। আজকে তোমার কাছে নারীর সতীত্ব পাহারা নাই, তুমি নারীর ইজ্জত নিয়ে কলঙ্ক করো। তুমি আজকে সুদের মধ্যে, তুমি ঘুষের মধ্যে মানুষকে কষ্ট দাও, আর তুমি যদি বলো আমি বড় বুজুর্গ, এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ কয়টা? 80 থেকে 82টা। নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, নিজে ঘুম না পেরে অন্যরে ঘুম পাড়ানো, একত্ববাদ, শান্তি, আত্মসমর্পণ। ইসলাম খালি ইসলামে এই একটা আয়াতের তাফসীর করতে বলবেন, যে এই মৌলবী একটা আয়াতের তাফসীর কর। নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো। তাহলে এই আয়াতটা তুমি ইসলামের মধ্যে ঢুকছো, তুমি এখনো তোমার দ্বারায় মানুষ নিরাপত্তা নাই, তোমার মুখের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারায়, তোমার চলার দ্বারায় তুমি মানুষকে, তোমার কাছে নিরাপত্তা নাই। তুমি মুসলমান এখনো হতে পারো? তোমার জিহ্বা দ্বারা, তোমার মুখ দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার দেহ দ্বারা অন্য অপর মুসলিম যদি নিরাপদে না থাকে, তুমি মুসলমান বলে দাবি করতে পারো? কথা বলেন না কেন? রাসূলের আদর্শ দেখেন না। নবীজির মসজিদের মধ্যে বুখারীর একটা হাদিস দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেছি। নবীজির মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে, ওদের আসতে বলো, আসতে বলো। আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো অমুসলিম। নবীজি বললেন, এই খেয়াল করেন কিন্তু, কাজে লাগবে বাবা, কাজে লাগবে। এটা নিয়ে আবার সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ কি বলে দেখেন না। ইমাম সাহেব আছেন না? সূরা তাওবা কয় নাম্বার? সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নাম্বার? কোরআনের মধ্যে লেখছে এইভাবে, ঠিক আপনারা দেখে নিবেন, ভালো করে দেখে নিবেন। আমি আলোচনা ওদিক যাচ্ছিলাম, এদিক চলে যাচ্ছি, যদি মাঝে মাঝে টাচ দিতে যাচ্ছি, এগুলো খেয়াল করবেন। কারণ আমি তো আর আগেই বলছি, বাবা আমি এত বড় জ্ঞানী না, জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না। বলার ভিতর ভুল থাকতে পারে, চলার ভিতর ভুল থাকতে পারে, কথার ভিতর ভুল থাকতে পারে, সংশোধন হতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। এখন আমি চিনি না, খালি আপনারা চিনিয়ে নেবেন। কথা বলছেন নাই? অ্যারিস্টটল, সক্রেটিস, যিনি বই, যার কিতাব না পড়লে, যার বই না পড়লে কেউ দার্শনিক হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে নাই, আপনার ব্যারিস্টার হওয়া যায় না, আজকে উকিল হওয়া যায় না, সেই তিনি লেখলেন, নাম কি? অ্যারিস্টটল, সক্রেটিস। উনি লেখার পর বলে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন বলে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আরবিতে বলে কলবুস সালিম, তোমার আত্মাকে প্রসিদ্ধ করো। মান রাফান নফস, তোমার নফসকে কন্ট্রোল করো। তুমি নিজেরাই চিনতে পারো নাই, তুমি খালি অন্যের পিছে লেগে গেলে। অন্যের পিছে লেগে গেলে তুমি কেমন আলেম, তুমি কেমন মৌলবী, কেমন মুফতি, কেমন বিশ্বাস। তুমি অন্য সমালোচনা বাদ দাও, নিজের নিজে আগে বিলিয়ে দাও। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, কোন কথা বলতেছিলাম? সূরা তাওবার 6 নম্বর আয়াত। আপনারা ব্যাখ্যাটা ভালো করে তাফসীরটা করে নিন। রাসূল আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে,
ভালো করে নেন বাবা। ইমাম সাহেবরা যারা আছেন আপনাকে লাগবে, ইমাম মৌলানারা যারা আছেন, সব তো আর বিস্তারিত বলতে পারবো না, আপনি ব্যাখ্যা করবেন, সুন্দর পাবেন। নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি আপনারা সাহায্য চাই সাহায্য দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দেন, তার পৌঁছে দিতে বলে তাদের পৌঁছায় দেন। ঘোষণা কার? যারা বলেন ঘোষণা কার? এমনি আর নবীর কাছে দলে দলে মুসলমান হয় নাই, নবীর দেখে পাগল হয় নাই। নবী যে দুষ্ট বুড়ি কাটা দিত 13 নবী তার মাথায় টুকলা নিয়ে চলে যাচ্ছে এইভাবে গালি দিছে, হারে মুহাম্মদ যদি এই বেটা হইতো। কথা বুঝেননি? এই লোকটারে মুহাম্মদ নবী না দিয়া নবুয়ত কোন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বন্ডরে দিছে। এই বন্ড প্রতারকের বিপদে পড়ে আমার ছেলে মেয়েরা এখন এই দেশ ছেড়ে ও দেশে চলে গেছে। এখন পাহাড়ে যাওয়ার সময় ডাক দিয়ে ছেলেকে, এই চলে আয় রে বাবা চলে আয়। ছেলেরা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ বলেন না? কয় মা গো তুমি কানে নিয়ে আইছো, যার ভয়ে আমরা পাহাড়ে আশ্রয় নিছি তাকে তুমি সঙ্গে করে নিয়ে আসছো আমাকে ধরা দেওয়ার জন্য। বুড়ি কয় না রে বাবা, যদি ইনি আল্লাহর নবী হয় তাহলে আমি যে গালি দিছি অভিশাপ দিছি আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়। হে মুহাম্মদ আপনিই তো যোগ্য ব্যক্তি, আপনি আমার কালেমা পড়ায় দেন। হে বৎসের ছেলেরা আসো, এই লোকের কাছে বায়াত গ্রহণ করো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। যারা বলতেছিলাম খেয়াল করবেন, মসজিদে নববীর মধ্যে অমুসলিমেরা চলে আসছেন। নবীজি সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের কোথায় বসতে দিব, যেহেতু মুসলিম। নবীজি বলতেছে ওদের উত্তম জায়গা, ভালো জায়গা বসতে দাও, ভালো জায়গা বসতে দাও। নবীজি বললেন, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় উত্তম জায়গা বলতে তো পাশের কামরা বুঝায়। নবী বলে না, উত্তম জায়গা বসতে দাও, ভালো জায়গা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আপনার পার্সোনাল কামরা। নবী বলে না, উত্তম জায়গা বসতে দাও, ভালো জায়গা। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে কোথায় বসতে দেব, দয়া করে বলেন। নবীজি বললেন যেহেতু আমার মেহমান আমার পাশে বসতে দাও। নবীজি সাহাবীরা বললেন হুজুর ওরা তো অমুসলিম। নবী বললেন হ্যাঁ বসতে দাও। নবীজি মসজিদে নববীর মধ্যে, নবীর মসজিদে পাগলেরা শোন, নবীর ভালোবাসা শোন, নবীর ওয়াজ শোন, ইসলামের ওয়াজ শোন। নবীজির কাছে সাহাবী বললে, সাহাবীদেরকে বলে তুমি ভালো চাদর বিছিয়ে দাও। একটা সাদা চাদর রাসূলুল্লাহ ওই মসজিদের মধ্যে বিছায়া দিলেন। সাহাবীরা জেনে বসে আছে, নবীজি সেই জায়গা অমুসলিমেরা যে বসলেন। আমার নবী বললেন আমার ভাইয়েরা সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, দেখি আমার অমুসলিম ভাইয়েরা কি বলতে চায়। আমার নবীজি বলেন আপনারা বলেন কি বলতেছেন, আপনারা বলেন। অমুসলিমেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আলামিন, আপনি তো সত্য নবী, আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই নবী গো। আপনার আমি অমুসলিম হওয়া পরও আপনি আমাদের দূরে ফেলে দেন নাই, আমাদেরকে তাড়িয়ে দেন নাই, আপনার মসজিদের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার কদমের মধ্যে আসলে শান্তি পাওয়া যায় সেই তো মহান ব্যক্তি নবী গো। আর একটা মিনিট আমি অমুসলিম থাকতে চাই না, কালেমা পড়ায় দেন, আমরা মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত পরশুদিনকে দেখছেন আপনার মিউ টিভিতে, আমার কাছে মুসলমান হলো। এরকম অসংখ্য আল্লাহ আমার এই হাত দিয়ে মুসলমান বানাইছি, অসংখ্য।